আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির খ নাম্বারের বিশেষ করে সমন্বয় জাবেদা কিভাবে করতে হয় আলোচনা করব। কারণ সমন্বয় জাবেদা যদি আমি করতে পারি, সমন্বয় জাবেদা যদি আমরা ভালো মতো বুঝে করতে পারি, তাহলে কার্যপত্র করা সহজ। কারণ কার্যপত্রর মুখ্য বিষয় হচ্ছে সমন্বয় জাবেদা ভালো মতো শেখা। সমন্বয় জাবেদা যদি পারি, কার্যপত্র করা সহজ। ইতিপূর্বে কার্যপত্র কিভাবে করতে হয় আমি দেখিয়েছি। যাই হোক, আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি কি সমন্বয় আছে একটু লিখে নিলাম এখানে। এই যে এই চারটে সমন্বয় ছিল, জায়গা কম, রেওয়া মিলটা আনা সম্ভব হয়নি, শুধুমাত্র সমন্বয়গুলি নিয়ে এসেছি। তোমাদের যাদের কাছে বই আছে তারা 2025 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন মিলাই নিতে পারো। আমি একটা একটা করে, বিশেষ করে খ নাম্বারের সমন্বয় জাবেদা করে দিব। কারণ আমি আবারও বলছি, এই সমন্বয় জাবেদা যদি ঠিক মতো পারি, বুঝতে পারি, তাহলে কার্যপত্র করা সহজ। সমন্বয় জাবেদা দেখে দেখে কার্যপত্রে আমরা লিখি, তাই না? আচ্ছা, তো এখানে 1 নম্বর সমন্বয় বলেছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা। এটা দুইটা পক্ষ, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আর আরেকটা হচ্ছে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ হয় এই টাকাটা। সেজন্য আমরা এখানে তারিখ লিখব। জাবেদা করতে পারি সমাপনী মজুদ পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই সমাপনী মজুদ পণ্য হিসেব ডেবিট করব। আর অপরদিকে ক্রয় হিসাব ক্রেডিট হবে। সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের জাবেদা হচ্ছে সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা করে থাকি সমাপনী মজুদ পণ্য ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট, এটাও হয় কিন্তু। যাই হোক, এখন আমরা টাকা লিখব। টাকা কত টাকা? 1,25,000 টাকা। এরপরে সমন্বয় জাবেদাটা লক্ষ্য করি। অগ্রিম বিমার 48,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে কি? রেওয়া মিলে অগ্রিম বিমা ছিল, তার ভিতর থেকে খরচ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো দুইটা পক্ষ, একটা হচ্ছে বিমা খরচ, আর একটা হচ্ছে অগ্রিম বিমার ভিতর থেকে খরচ হয়েছে। তাই আমরা জাবেদা করব যে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। টাকা হবে 48,000 টাকায় হবে, কারণ এখানে স্পষ্ট বলা আছে 48,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যেটুকু মেয়াদ উত্তীর্ণ হয় ওইটুকু খরচ হিসেবে গণ্য হয়। খরচ ডেবিট, আর খরচটা অগ্রিম বিমার মধ্যে থেকে হয়েছে, অগ্রিম বিমা ক্রেডিট। রেওয়া মিলে কিন্তু অগ্রিম বিমা ছিল। তোমাদের যাদের কাছে বই আছে দেখবে, ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন, কার্যপত্র সম্পর্কিত। পরের প্রশ্ন, পরের সমন্বয়টা বলছে বকেয়া মজুরি। বকেয়া মজুরি এটা সবাই পারে, তাই না? কোনো খরচ যদি বকেয়া থাকে, তাহলে খরচের নাম ডেবিট হয়, বকেয়া খরচ ক্রেডিট হয়। যেমন বেতন বকেয়া রয়েছে, কি জাবেদা করি? বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে মজুরি যদি বকেয়া থাকে, তাহলে জাবেদা করব মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। অথবা মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট, দুইটার যে কোনো একটা করা যায়। তো যাই, মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। টাকা হবে এই 10,000 টাকা, তাই না? শেষের সমন্বয়টা কি বলেছে? 25,000 টাকা ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়। ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এখন হিসাবভুক্ত করব। আচ্ছা, একটি বিষয় বলে রাখি, কোনো কিছু যদি হিসাবভুক্ত হয়নি কথা বলা থাকে, তাহলে কিন্তু সাধারণ জাবেদার মতোই হবে। যেমন ধারে পণ্য বিক্রয়, জাবেদা কি? সাধারণ জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে সমন্বয় জাবেদা সেম হবে, তাই না? সমন্বয় জাবেদা হবে, আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 25,000, 25,000 টাকা। এই হচ্ছে সমন্বয় জাবেদা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল খ নম্বরের সমন্বয় জাবেদা, তাই না? ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নের। তো এর আলোকে তোমরা এখন কার্যপত্র প্রস্তুত করতে পারবে। এখানে ছোট্ট জায়গায় এখানে কার্যপত্র বিশেষ করে করা কঠিন হবে, কারণ এখানে অল্প জায়গা, তোমরা কার্যপত্র নিজে পারবে। কার্যপত্রের আমি বিশেষ করে অনেকগুলি ইতিপূর্বে আলোচনা করেছি। সমস্যা হলে এগুলো দেখবে কিভাবে কার্যপত্র করতে হয়। তো এখন এই সমন্বয়গুলির আলোকে তোমরা কার্যপত্র আশা করি করতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি,
যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, কারণ এইটা কার্যকর করতে গেলে অনেক সময় লাগবে।